এটাকে ইডলির গুলিও বলা হয়, আবার সুজির গুলিও বলা হয়। গোল গোল হয় বলে এটার এই রকম নাম। খেতে কিন্তু খুব সুন্দর হয়। প্রথমে আমি একটা আলুকে খোসা ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে গ্রেট করে নিলাম। এই আলুটাকে আপনি এখানে সেদ্ধ করেও দিতে পারেন। তারপর একটা গাজরও আমি গ্রেট করে নিলাম। ভালো করে জলে ওটাকে ধুয়ে নিলাম। নিয়েছি আলু, গাজর, নারকেল, আদা, শুকনো লঙ্কা, ক্যাপসিকাম, বাঁধাকপি, কারি পাতা, টমেটো আর জিরে আর কালো সর্ষে নিয়েছি ফোড়নের জন্য। আরও কিছু যেগুলো লাগছে ধীরে ধীরে বলে দিচ্ছি। এই কাপের আমি 2 কাপ জল এখানে দেব। 1 কাপ প্রথমে দিলাম, 1 কাপ একটু পরে দিয়েছি। তার মধ্যেই দিয়ে নিলাম নুন, চিনি, আদা, ফোড়নের জন্য কালো সর্ষে, জিরে, গাজর, নারকেল, আলু, কারি পাতা। সাথে দেব কিছুটা অরিগানো আর চিলি ফ্লেক্স, পেরি পেরি। সমস্ত কিছু যখন সেদ্ধ হয়ে যাবে তখনই আমি দিয়ে নেব ওই 1 কাপ, যে কাপে জল দিয়েছিলাম ওই কাপেই সুজি। যেহেতু এখানে আমি অনেকটা সবজি দিয়েছি তাই জলের মাপটা আমাকে আরও 1 কাপ দিতে হয়েছে। নইলে 1 কাপ জল দেওয়ার পরে সুজিটা 1 কাপ দেবেন, তারপর যতটা লাগবে সেই মাপে আপনারা একটু দিয়ে নেবেন। এটা আমার তৈরি হয়ে গেছে। মেয়ে সেদিন স্কুলে যেত, তাই পুরোটা আমি রেডি করতে পারিনি। ওর জন্য ছোট্ট একটা গোলা করে পিস পিস করে কেটে নিয়ে আমি ওটাকে তাওয়াতে সেঁকে দিয়েছিলাম। এটাকে লুচির মতো ভাজলেও খুব সুন্দর ফোলে, কিন্তু তেল বেশি খাবে বলে সময়ের অভাবে আমি ওই দিন এটাকে লুচির মতো করে ভাজিনি। কোনো একদিন পারলে এটাকে লুচির মতো করে ভেজে আপনাদের দেখাবো। দারুণ সুন্দর হয়, দারুণ ফোলে আর খেতেও ভালো লাগে। ওই যে বললাম তেল খাওয়া ভালো না, তাই অল্প তেল ব্রাশ করে আমি এটাকে ভেজে নিয়েছি মেয়ের টিফিনের জন্য। এবার এটাকে আমি তুলে নিলাম। অন্যদিকে আমি বাকি পুরো মাখাটাকে নিয়ে হালকা একটু তেল দিয়ে খুব ভালো করে ঠেসে দলে নেব। যেমনভাবে আমরা চালের পিঠে করি, চালের গুঁড়িকে আমরা মাখি সেইভাবে। সুজিটা আমাদের পুরো মাখা হয়ে যাবে তখন এটাকে আমরা লম্বা লম্বা করে লিচি কেটে নেব। আমার মাখা হয়ে গেছে, তারপর আমি এটাকে লিচি কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন লিচিটা কাটার পরে কি স্মুথ হয়ে গেছে। এবার আবার ওই লিচির থেকে ছোট ছোট করে কেটে নিয়ে একটা ছুরির সাহায্যে আমি এবার এটাকে খুব ভালো করে কেটে নিলাম। কাটার পরে এটাকে আমি গোল করে নেব। যে যার মতন করে এখানে সাইজ দিয়ে নেবেন। আমি গোল করেছি, আপনাদের ইচ্ছে হলে গোল করবেন, না হলে অন্য কোনো রকমভাবে করবেন, যার যা ইচ্ছে সেইভাবে। দেখুন আমার কতগুলো গোলা হয়ে গেছে, গোলা বা গুলি যাই বলুন না কেন। এবার বিভিন্ন রকম নকশা যে যার মতো করে করবেন। আমি একটা কাঠি নিয়ে কিছুগুলোকে মাঝে ফুটো করে দিয়েছি, দেখতে কিন্তু ভালো লাগে বিভিন্ন রকম নকশা করলে। এবার বাকিগুলোকে আমি একটা কাঁটা চামচের সাহায্যে কিছুটা করে চ্যাপ্টা করে নেব। দেখতেই পাচ্ছেন চ্যাপ্টাগুলো একটু অন্যরকম হচ্ছে, মাথায় কয়েকটা দাগ হয়ে যাচ্ছে, দেখতে কিন্তু ভালো লাগছে। আপনাদের কাছে অন্য কোনো নকশার কিছু থাকলে করতে পারেন। আর বাকি কিছুগুলোকে আমি একটা বোতলের ঢাকা নিয়ে জাস্ট উপরে একটু আলতো করে চেপে দিচ্ছি, তাতে অন্য আর একটা ডিজাইন হয়ে যাচ্ছে। এই ডিজাইনগুলো আপনাদের পছন্দ মতো আপনারা দিয়ে নেবেন। বিভিন্ন রকম ডিজাইনগুলো হলে দেখতে কিন্তু ভালো লাগে। আপনি দেখুন আমি হাতের উপরে দেখাচ্ছি সবগুলো আলাদা আলাদা করে। এবার একটা কড়াইতে আমি জল আমি বসিয়ে দিয়েছি স্ট্যান্ড দিয়ে। তেলটাকে আমি যেটার উপরে সেদ্ধ করব তাতে ভালো করে ব্রাশ করে সমস্ত গুলিগুলো ওর মধ্যে দিয়ে নিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে আমি ভালো করে 10 মিনিট সেদ্ধ করে নেব। তারপরে একটা ফ্রাই প্যানের মধ্যে আমি ওই যে কালো সর্ষে আর জিরের ফোড়নটা রেখেছিলাম ওটা দিয়ে নিলাম। ওটা দেওয়ার পরে এবার আরও কিছু ফোড়ন দেব। সামান্য হিং দিলাম। হিংটা যারা খেতে চান না তারা দেবেন না, তাতে বিশাল কিছু অসুবিধে হয়ে যাবে না। কারি পাতা কিন্তু অবশ্যই লাগবে। আমি দিয়ে নিলাম কুচনো বাঁধাকপি, ক্যাপসিকাম, কারি পাতা আর একটু রঙের জন্য দিলাম ওই গ্রেট করা গাজরটা। এবার এটাকে খুব ভালো করে আমি ভেজে নেব। খুব ভালো করে মানে জল দিয়ে সেদ্ধ করে এত কিছু আমি করতে যাব না। এখানে জাস্ট আলতো করে টস করে নিলেই হবে। আলতো করে ভেজে নেওয়ার পরে যে
সস খেতে ভালোবাসেন না সে সসের ব্যবহার করবেন না। সসের ব্যবহার না করলেও এটি খেতে কিন্তু খুব ভালো লাগে, কিন্তু যেহেতু বাচ্চারা সস খেতে ভালোবাসে তাই এতে জাস্ট সামান্য পরিমাণে টমেটো কেচাপ দিয়ে নিলাম। এই টমেটো কেচাপ দিলে একটু টক টক ভাব লাগে। চাইলে এখানে আপনারা লেবুর রসও দিতে পারেন, গোলমরিচের গুঁড়োও দিতে পারেন। আমি আজকে কোনো কিছুই দিইনি, ওই যে বললাম না সময়ের খুব অভাব, তাড়াহুড়ো করে এইগুলো গোলগুলো করতেই আমার স্কুল যাওয়ার আগে অনেক সময় লেগে যায়। এবার এটাকে আমি এই প্যানের মধ্যে দিয়ে একটু ভালো করে 10-15 মিনিট ভেজে নেব। গ্যাসের আঁচটা কিন্তু কম রাখবেন, যখন ওখানে দাঁড়িয়ে ভাজবেন তখন বাড়িয়ে নিতে পারেন। দেখুন ধীরে ধীরে রঙটা কিন্তু পরিবর্তন হয়ে আসবে। আর এটা খেতেও কিন্তু খুব সুন্দর হয়, শরীরের জন্যও ভালো, কারণ তেলের ব্যবহারটা খুবই কম, এক্কেবারে সামান্য, নাই বললেই চলে। আপনারা দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে রঙগুলো পরিবর্তন হচ্ছে। বেশি জোরে বা বেশি খুন্তি দিয়ে চাপ দেবেন না, তাহলে হয়তো ভেঙে যাবে। আমি আগে বহুবার করব ভেবেছি, কিন্তু করা হয়নি। এটাকে গুলি ইডলি বা গুলি সুজিও বলা যেতে পারে। এটা খেতে সত্যিই সুন্দর। এটা সাউথ ইন্ডিয়ান একটি খাবার, ভালো লাগবে, একবার করবেন। যারা ইডলি খেতে ভালোবাসেন তাদের তো এটা ভীষণ ভালো লাগবে। আর বাচ্চারা তো ছোট ছোট জিনিস দেখলে ভীষণ খুশি হয়ে যায়, তাই এরকম ছোট ছোট করে যদি বল আকারে তাদের টিফিন বক্সে বা টিফিন কৌটোর মধ্যে দেওয়া হয় তাহলে তাদের খুশি আর কে দেখে। আমারই তো দেখে আনন্দ লাগছে বা খুশি লাগছে, তাদের তো লাগবে, এটা তো স্বাভাবিক কথা। ভাজাটা হয়ে গেল। চাইলে এখানে কেউ চিলি ফ্লেক্স আরেকটু দিয়ে নেবেন যে ঝাল খেতে ভালোবাসেন, বা কাঁচা লঙ্কার কুচি, লেবু তো বললাম অবশ্যই দেবেন। এবার সাজিয়ে দিয়েছি। এটা খেতেও খুব সুন্দর আর শরীরের জন্য এটা খাওয়া কিন্তু খুব ভালো।